আজকে আমার ভিডিওর মানে হচ্ছে ভিডিওর টপিক হচ্ছে ট্রেন্ডিং টপিক, মানে ওয়াইটিতে যেটা চলছে। ফোকলার লাইভ এবং ফোকলা মুখ খুলেছে না, ফোকলাকে নিয়ে আমার কন্টেন্ট নয়। জানি না কেন কোনো জীবনেও ওর লাইভের না নোটিফিকেশান পাই না, আমি জীবনেও ওর একটা লাইভ দেখেছি। সেখানেই তো আমি পিছিয়ে যাচ্ছি, যেটাকে পছন্দ করি না, সহ্য করি না, সেটাকে দেখবোটা কী করে। তো কিছু মানুষ এখন ভীষণ ভীষণ পরিমাণে খুশি, মানে সত্যি কথাই। হয়তো হাড়ি বসিয়ে কন্ট্রোভার্সি করে না, কিন্তু প্রচুর পরিমাণে মানে মুষে যায় কন্ট্রোভার্সি টপিক না পেলে দিনে 3টে কী করে হবে। তো এখন মোটামুটি সবাই খুব খুশি। পকলু যাই হোক, কারুর গায়ে কাদা ছিটিয়েছে, কারুকে ভালো বলেছে কি না, কাউকে ভালো বলেনি। তো কাদা ছিটানোটাই ওয়াইটির তো ট্রেন্ডিং। কাদা ছিটালেই তুমি আজকে সেই জায়গায় দেখলে। তো আমি বলেছিলাম না, ওয়াইটির ঘোড়া দেখো, ভিউজ দেখো। আর ওয়াইটির ঘোড়াকে সবাই বুঝে গেছে যে স্রোতের অপোজিটে হাঁটো, লোকে তোমাকে নিয়ে কন্টেন্ট করুক, লোকে তোমার গায়ে কাদা ছুড়ুক, তবেই না তুমি ওয়াইটিতে ভাইরাল হবে। আমি কিছু খারাপ কিছু বলছি না। আজকে ওয়াইটির ঘোড়া মন্দিরাকে সাপোর্ট করে, পরকীয়াকে সাপোর্ট করে তত্তর করে এগিয়ে গেছে। সেই সাপোর্টটা দেখে আর যারা আছে তারা এই টিমকে সাপোর্ট করে 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 জানতো সে ভুল করছে, জঘন্যতর ভুল করছে, তা সত্ত্বেও তারা তাকে সাপোর্ট করে 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 দিয়েছে। এরপরে কথা আসে হচ্ছে সেই সব টপিক সব বন্ধ হয়ে তারা খুব মুর্শে গেছিলো, কষ্ট পাচ্ছিল কী হবে। শুধু একজন ওই যে ফিশ কষা একটু মানে ওর এই একটাই ট্রেন্ডিং টপিকই ছিল, মাঝে মাঝে 49 করতো। ও বাবা, বলছি 49 তো আবার তেড়েগুড়ে লেগেছে অন্যের গায়ে কাদা ছিটানোর জন্য। মানে নিজের গায়ে তো অনেকটা লেগে আছে, সেখান থেকে নিয়ে কারোর গায়ে ছুঁড়ে মারলে তাহলে নিজের তো একটু কমে। এটাই তো নিয়ম। আমি ভর্তি হয়ে আছি কাদাতে, মার না ছুঁড়ে। মানে ওর যে বন্ধু, পুরনো বন্ধু মিলি, তার গায়ে ছুঁড়ে মারলে ওরা একটু বেশি। তারপরে আরও অনেকেই আছে যার গায়ে ছুঁড়ে মারছে। তো যেটা বলার সেটা হচ্ছে যে ফখরুল হ্যাঁ বলেই দিয়েছে কার সাথে কে চ্যাটিং করছে, কার সাথে কে করছে। ফেসবুকে নাকি ফখরুর যে কী নামে বিয়ে তাই আমি জানি না, সত্যি কথা। আমি একটা অগামার্কা মানুষ বটে, সত্যি ধারি না। ওই যে পাত্তা না দেওয়া জিনিসটা আমার মধ্যে খুব আছে, একদম ঠাটে বাটে থাকি। ভিউজ 300 ভিউজ 200 ভিউজ, তা কী করা যাবে বলো। এখনও ভালোবাসার মানুষ আমার জন্মাতে পারেনি। তারা পিয়াকে নিয়ে বললে ভালোবাসে, কেউ রোহনকে দেখে বললে ভালোবাসে, সেখানকে নিয়ে কিছু মানুষ ভালোবেসেছিল। কিন্তু সব টপিকে কথা বললেই এসে সাপোর্ট করার মতো ভালোবাসার ভিউয়ার হয়তো বা আমার এখনও তৈরি হয়নি। সেই জায়গা থেকে আমি তবুও আমাকে তো এই নিয়ে কথা একটু বলতেই হবে। ফখরু ফেসবুকে কার সাথে কী ইন্টুকুলুকুলু করেছে আমি আগেও বলেছি, এখনও বলেছি। ওর ওই ছবিগুলো, ওই যে বাংলাদেশের থেকে আরও যে রিভিল করতো যে ছবিগুলো, মাকেও তাই দেখে সব বৌদিদের, আন্টিদের, মাসিদের, পিসিদের যে কী টরবার বাবারে, ওই তোতলা কথা বলতে পারে না। তার সঙ্গে নাকি এক একজন নীতিবাদী মানে প্রচণ্ড প্রিন্সিপাল, কাউকে ধারি না, এখানে শুধু কন্টেন্ট করতে এসেছি, সে আমার যতই আমার মানে যেরকমই হোক পাবো তো ছেড়ে দেবো, যখন না পাবো ছোটোখাটো যাদের সাথে আমার রিলেশন খুব খারাপও না, তাদেরকে লাথ মেরে তাদের কমেন্ট বক্স, তাদের বলা কিছু কথা নিয়েও বসে যাব। কন্টেন্টের বুকা, সত্যি কথাই তাই। না হলে কি আর ফখরুর সঙ্গে এরকম হবে কথা। তার শুধু ফখরুর ফেসবুক আইডি হ্যাক হয়ে, সে ফখরু বলছে হ্যাক হয়েছে, আমি জানি না মাথা মুন্ডু কার যে কার। আমার এসব মানে ফেসবুকের এই সমস্ত ইউটিউবের একমাত্র মিলি ছাড়া আর আমার কোনো মানে ইউটিউব জগতের আর কোনো আমার মনে হয় না ফেসবুকে কেউ আছে। ক্রিয়েটাররা তো নয়, একেবারেই নয়, কোনো ক্রিয়েটার নয়। হয়তো ভিউয়ার্স কিছু হয়তো আছে, হ্যাঁ আছে, কিছু আছে, হাতে গোনা 2-4 জন হবে। আর এইসবদের তো আমি মানে করি না, ফেসবুকে আমার মধ্যে রাখিই না। ভাই, আমার ভাই বোন, বন্ধুবান্ধব, তাদের মধ্যে কোনোদিন এইসব নোংরা জল ঘোলা ঢুকে যাবে কি না কি হবে, দরকার নেই। তো সেখান থেকে বলছি ফখরুর ফেসবুকে কার সাথে করেছে নোংরামো, সেই নোংরামোর সাথে নাকি আবার আমাদের এই যে হাঁপানি ফিশ কষা, তিনি নাকি আবার কথা বলেছে। ফিশ কষা খুব অ্যাটিটিউড, খুব অকাত, সেই ওই জীবনে তো ভিডিও একটা কমপ্লিট করতে পারি না, কারণ আমারই ঘুম পেয়ে যায়। তবুও দেখো 8 না 10 কত যেন ভিউজ, মানে ও কিন্তু ভাইরাল মোটামুটি ওয়াইটিতে। ওকে নিয়ে যে সবাই আলোচনা করে, ভিডিও করে, রোজ ভিডিও করে, ওই কিন্তু ভাইরাল। তো সেই ভাইরাল এবং চ্যানেলও বেশ বড়, মানে জানি না কটা পেমেন্ট পেয়েছে কি না পেয়েছে। তো সেখান থেকে ও শুধু টিনকে নিয়েই বলে। এবার টিনকে নিয়ে বলতে গেলে ওর তো মানে দাঁড়াতে হবে। দেখো, বাড়ির লোকেরা যে আমাকে যেরকম খিল্লি করে না, মানে খিল্লি করে মানে বলে যে কেন বেকার এগুলো সময় নষ্ট করছো, তোমার কিসের দরকার আর কী হচ্ছে তোমার, কেউ তো ভিডিও দেখে না, কেউ তো সাবস্ক্রাইব করে না,
ব্যাগর ব্যাগর করে খালি চারটি গুচ্ছের সময় নষ্ট করো, তবুও করি তবুও করি। কিন্তু ফিস কষার বাড়িতে বোধহয় চাপ আছে যে ওয়াইটি থেকে ফিস কষা কেন, আরও যে দুজন তিনজনের সাথে ফোকলু বা যারা এরকম ফোন নিয়ে দেখো করে কেন কথা বলেটা কেন, চ্যানেলটাকে বাড়ানোর জন্য, ভিউজটা বাড়ানোর জন্য, এটা তো নেশার জন্য না, তাদের টাকাটা প্রচণ্ডভাবে দরকার। নেশার এখানে কারোরই তেমন নেই, তবুও কিছু বক্তব্য রাখতে ইচ্ছা করে বলে আমাদের মতো ছোটোখাটো ক্রিয়েটাররা কিছু না হলেও এসে এখানে ভেজের করতে থাকি। তো আর এরা যারা একটু নেশা পেয়ে গেছে, প্রচণ্ড টাকার গন্ধ পেয়ে গেছে, আর ঘোড়াকে দেখেছে যে যত নোংরামো ছ্যাঁচড়ামো করবে তত দাঁড়াবে, তো এরাও দেখি টিনকে নিয়ে ভিডিও করতে করতে টিনের পাশে দাঁড়াতে এরাও কী করেছে, টিনের অপোজিটে খোকলা মাকলা যাকে পাচ্ছে তাকে, ওদিক দিয়ে আরেকজন 49 সে তো আছে ফোন করার মাস্টার, তিনিও বোধহয় ওই যে ফোনু সোনা তার সাথে ও সে ফোনে মানে একদম মানে যা তা সোনু সোনার সাথেই তো না ফোকলার সাথে কথা বলছে। যাই হোক, এই ফোকলু সোনু সোনা এদেরকে নিয়ে ফোন করে একদম হিরো বানিয়ে দিচ্ছে, মানে পারেও খেয়ে দেখ এদের সত্যি মানে কি বলবে। ফোকলু লাইভে একদম মানে কখন যে মানে লাইভ করছে জানতেও পারছি না, মাঝরাতে লাইভ করলেও বোধহয় এরা সব হাত ধুয়ে পিছনে পড়ে গেছে, এরা সত্যি মানে এতটা সময় পাচ্ছে। আমি অ্যাজ আ কন্ট্রোভার্সি কি এটা, তবুও কিন্তু আমি বলছি এটা প্রচুর সময় পাচ্ছে আর ভীষণ ডিপ্রেস হয়ে যাচ্ছে, এখনও বলবো ভীষণ ডিপ্রেস হয়ে যাচ্ছে। সারাটা দিন এর ভিতরে পড়ে না থাকলে সত্যিই খুব মুশকিল, যার জন্য যখন তখন লাইভ ছাড়লে ঠিক এরা ঠিক বসে পড়ছে, নাকি এদের ভালোবাসা ভিউয়ার্স খবর দিচ্ছে তাও আমি বলতে পারবো না। শুধু তাই না, ভিডিও না তাদের সবার কমেন্ট বক্সে ছাপে এগুলো করা সত্যিই উচিত। আমি ভাবছি আমিও একটু করবো এবারে, মানে একদম ফোকলু এরাদের একদম মানে টুটিটা ধরে পুরো নাড়িয়ে দিয়ে বলে দিয়েছে যে আমার সাথে গল্প করেছে, তারপরে এরা কি খুশিতে এসে এখানে সেই কেন কি কথা বলেছি সেই প্রমাণ, এই বলেছি সেই বলেছি আগে থেকে চেপে রাখতে গিয়ে দেখো কথা সবাই বলে যাচ্ছে। আজকেও ঘোড়ার ভিডিও আমার সামনে এলো, আমি ঘোড়ার ভিডিওটা দেখেছি, কিছু কথা কিন্তু অতীব বাস্তব বলছে। মেবি হয়তো ফোকলাকে ফাঁসানোর জন্যই কেউ এরকম একটা মহিলাকে ইউজ করেছে, বা কারুদের হয়তো যেহেতু কন্টেন্ট হচ্ছিল না, ঘরে টাকা একটু কম ঢুকছিল, হতেই পারে কত কিছু চলে, তার জন্য হয়তো এরকম একটা গেম খেলেছে যে এরকম একটা মেয়ের সঙ্গে ওর প্রেমালাপ। ফোকলু তো জানো ফ্রি মানে ফাওয়া মাল, একদম ফ্রি মাল, মানে যেরকম হোক একটা বৌদি সামনে গেলেই ও মানে সমস্ত কিছু হারিয়ে ফেলে দিজ্ঞান। তো একটা এরকম টোপ হয়তো ফেলতেই পারে যে এরকম একটা টোপ ফেলো, ফেসবুকে এরকম দিয়ে দাও, তার সাথে তোমরাও লেটার পটার করো, আমরাও কথা বলে আমরাও চারটি কন্টেন্ট করি, নাহলে আমাদের একদম ঝিমিয়ে পড়ছিল। মানে তারা খুব দুঃখিত ছিল ওই টিনকে নিয়ে, ফোকলুকে নিয়ে যারা কন্টেন্ট করতো, টিন যাদের ভালোবাসার মানুষ ছিল বা যাদের অপছন্দ ছিল, তারা সব ঘুমিয়ে পড়ছিল। হঠাৎ করে তারা খুব মুর্শে গেছিলো 2025-এর লাস্ট, আর 2026-এ তারা আবার চরবর করে ভিডিও আবার করতে বসেছে। সত্যি মানে কাকে আর যে মানে বিশ্বাস করবো আমি বুঝতে পারি না, কাকে যে আমি প্রিন্সিপাল মানবো ওয়াইটিতে এই ভিডিওর। মানে আমি কাউকে দেখে তো আমরা শিখেছি, আমরা যারা নতুন এসছি কাউকে দেখে তো মানতে হয় যে ও এরকম করে তাহলে আমাকে ওরকম করতে হবে। এ তো দেখছি মানে প্রিন্সিপাল রাখার মতো কেউ নেই, সব কটা জঘন্যভাবে ফোন করে, সব কটা ব্লগারদের, আবার ব্লগাররা কমেন্ট বক্সে আর লাইভে এলে তারা গত হয়ে একদম পিন কমেন্ট করে দেয়, গত হয়ে যায়। আরে ভাই ওই ব্লগারটাও তো তোর আমার মতোই তো একটা মানে মানুষই, নর্মাল মানুষই, হ্যাঁ। তো তাকে নিয়ে এত হাইলাইট করে করা কি আছে, তার কারণ হচ্ছে যে ওই ব্লগারকে দুইয়ে আমার একটুখানি অনেক কিছু হবে। তো যাই হোক, কিন্তু এমনি দূর থেকেই ব্লগারকে কিন্তু ডাইরেক্ট উপকার করতে কিন্তু কেউ যায় না, দূর থেকে যখন ভিডিও করবে তখন কিন্তু সত্যি কথা তো একদিক দিয়ে ভালো উপকার করতেই বা যাবে কেন, কিন্তু বলবে এমন যেন ওই ব্লগার ওদের মানে সম্পত্তি, প্রচণ্ড ভালোবাসা। কিন্তু তার যখন কোনো বৈষয়িক ব্যাপার যেরকম ব্যবসা করে বা কোনো আইনত ব্যাপারে যদি হেল্প করা থাকে তখন কিন্তু কেউ খুব একটা এগিয়ে আসে না। তো আবার এই কেন ট্যাকবাক করে উঠছে এই ফোকলা তাও বুঝলাম না, টিনও বা কেন কমিউনিটি দিচ্ছে তাও বুঝলাম না। মনে হয় আছে কোনো রিলেশন আবারও, বা আবার চ্যানেল পড়ে গেছে, এটা তো একটা কারণ, তো এই করেই খেতে হয়। তবে টিনের কি মানে যেভাবে ও ঘুরছে উড়নচণ্ডী কুড়ে, ওর পক্ষে কি এরকম কারোর ফোন হ্যাক করে বা ফোকলা সেজে ভিডিও করাটা কি সব মানে কথা বলা কারোর সাথে এতটা কি চুকলি বুদ্ধি করার মতো মেয়ে? ও তো মানে মনে তো হয় না আমার করতে পড়েছে কিনা ফোকলার হয়ে কোনো একটা বউয়ের সাথে। তাহলে ফোকলা বলছে টিন নাকি কথা বলেছে, আর ফোকলারও ভাই ও নাকি সে সমুদ্রের পাড়ে না কোথায় কী গাব জাল দিতে বসেছে, সে নাকি বসে কি করছে না ওয়াইটিতে এসে শুধু কোথায় কি টিন কি পোস্ট করলো, কোন কন্ট্রোভার্সি কি, এটা কী বললো, কার সাথে যোগাযোগ, কে কার সাথে চা খেলো, এবার মিলি চা খাওয়া নিয়ে কথা হচ্ছে। ওয়াইটিতে এখনও অবধি মোটামুটি যার নামে কাদা ছোড়া ফোনারা বা নোংরামো বার হয়, সঞ্জয়ের বউ আর
মোটামুটি এই ইপসিতা আর এই মিলিরটা এখনও অবধি কিন্তু প্রমাণ কিন্তু আসেনি, এবং আমার মন থেকে বিশ্বাস মিলির কথা শুনে বা যেরকম বলে, সত্যি কথা হয়তো আমরা যেখানেই যাই, যতই বুড়ো হই ধুড়ো হই, কেউ বাচ্চা হোক, আমাদের ঘরের লোকেরা কিন্তু জানে, মোটামুটি একটা ক্যাজুয়াল যে আমরা জানি, এরকম ছেড়ে রেখে দেয় না, সবাই ব্যস্ত, সবাই রোজগার করছে, তারপরেও একটা ন্যূনতম বন্ডিং। 49 দেখে এ সমস্ত নিয়ে কথা হওয়াতে একটু পেয়ে একদম তেড়ে ঘুরে বসে পড়েছে, চান করে ছবি পাঠিয়ে পরপুরুষের কাছ থেকে টাকা চাওয়া, তার সাথে যদি একটু ছুতো পায়, কি না মাগো, কী রুচি গো বক্তাদার, কী রুচি গো ভাই 49, তুই কি বিশ্ব সুন্দরী, তুই যদি বডি শেমিং করিস কাউকে, হ্যাঁ সেমই লাগে, ও একটু কালো তুই একটু ফর্সা, বলে ওর থেকে হয়তো ফর্সা, আমি সামনে সামনে কাউকেই তো দেখিনি, তো নিজে বিশ্ব সুন্দরী হয়ে তারপর কাউকে বল মানা যায়, মাগো বগদাদার কী রুচি ভাই, তোর তোর বরেরই বা কী রুচি, কী এমন ভাই বিশ্ব সুন্দরী, সব থেকে যে চেহারা, এইটুকুনি মেয়ে, দুটো বাচ্চার ছোটো ছোটো বাচ্চা, ওই তো ধাপসাস ওই চেহারা, আগে চেহারাটা কমা। আগে আমি দেখতাম এই 49 যেমন তেমন করে ভিডিও করতে বসে পড়তো, যবে থেকে মনে লাড্ডু ফুটছে, ফুটফুট ফুটফুট করছে, বিভিন্ন রকমের এই যে এখান থেকে 49 চাইছে, কারোর ভাই নাকি প্রপোজ করে নাড়াচাড়া দিচ্ছে, আরও তো শুনছি সঞ্জয় লাইভে গেলে জানা যায় যে কারুর সমস্ত নাকি আরও নাকি সব আছে, জানতে পারবো সবই, তখন থেকে একদম ফিটফাট করে সেজে, ঠোঁট কামড়ে রিলস, একদম চোখ মুখের অ্যাটিটিউড, কী করবে, ভিতরে তো খিদে, ওইটুকুনি বয়সে অনেক দিনই ডিটাচ বোধহয় থাকতে হয়, তারপরে জানি না স্বভাবও আছে অনেকে, সবটাই যে চাহিদা থেকে করে না, কিছু মানুষের নেচার শুধু টাকা চাওয়া না, শারীরিক চাহিদাটা এতটাই বেশি, পরিপূর্ণ না হতে পারলে তখন তারা এদিক ওদিক, প্লাস একা একা থাকা, এই যে একা ঘরের মধ্যে থাকাটা, ডিপ্রেসড, বাচ্চারা স্কুলে চলে গেলে এই যে এই বয়সে একটা ডিপ্রেশনে কাজ করে, হ্যাঁ, তখন যদি বুকিংটা না থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই, আমার বাচ্চাও একটা ভালো স্কুলে পড়তো ছেলে, তখন শুনেছিলাম এরকম অনেকের এরকম মানে সম্পর্ক, অথচ তারা আসে না কিন্তু স্কুলে, তারা মিশতে পারে না কারোর সাথে, বাড়ির মধ্যে বসে থেকে থেকে ডিপ্রেস হয়ে ওই ফেসবুকে করতে করতে দেখা, টিভিতেও নিউজেও তো দেখা যায় ওই 49 হয়েছে তাই, ও মানে ওখান দেখাবে, এই করবে, তো সে মিলিকে নিয়ে সেও বসে গেছে, সুযোগ পেয়েছে, কারণ মিলি সম্পর্কে উঠেছে, মিলি কোথায় বগদাদার সঙ্গে চা খেয়েছে, কফি খেয়েছে, যা প্রমাণ হবে, প্রমাণ আমরাও দেখব পুরোপুরি, মিলি সত্যি সত্যি তাই করেছে কি না, কিন্তু জানি না মিলি কোথায় থাকে, ম্যাডামের লাইভে তো বলছিল শান্তিনিকেতনেই থাকে, ম্যাডামের বাড়ির কাছেই থাকে, বোলপুরে থাকে, তো সেখানে, আর বগদাদা হচ্ছে কোথায়, বসিরহাটে, তো এইভাবে কোনোভাবে যোগাযোগ করেছিল কি না যদি প্রমাণ দিতে পারে আমরাও মানব, কিন্তু প্রমাণ যখন পাইনি, বা সত্যি কথাই ও যেভাবে বলে, যেভাবে বিশ্বাস করা যায়, এখন অবধি তো কিছু বেরোয়নি, তাহলে এইভাবে বলতো না। 49 কালকে ভিডিওটা দেখলাম, ও মা গো মা, সে পরকীয়া করছে, পরকীয়াটা একটা ট্রেন্ডিং, তুই পরকীয়া করছিস না, ভাবো মানে কত বড় নির্লজ্জ এই সমস্ত, ও মানে যে স্ট্যাটাসে মেশে তাদের ওখানে বোধহয় এটাই হয়, তুই পরকীয়া করছিস না, যেরকম অল্প বয়সে, যে তোর কোনো বয়ফ্রেন্ড নেই, সবাই খেয়েও করে না কলেজে, কলেজে বলো স্কুলে বলো, যে তার মানে তুই হেও, তোকে কেউ পাত্তা দিচ্ছে না, তো এইরকম বিবাহিত মহিলাদের নাকি এরকম, তোর পরকীয়া নেই, তাহলে তুই বোধহয় স্ট্যাটাসে নেই, এই কথা 49 ভিডিওতে আমি শুনলাম, বললো, চলে আসলো ভিডিও। আর সত্যি কথা, নট রেকমেন্ডেড করা চ্যানেলগুলোকেও এখন এই ফখরুর ব্যাপারে সার্চ করে করে সারাদিন ধরে দেখতেছি, দেখি ও কী বললো, দেখি ও বললো, দেখি কী বললো, আর সবাই দেখি সতীশ আচার্য প্রমাণে লাভ দিয়ে পড়েছে। আমি না 2 ঘন্টা কথা বলেছি, ও ওর মতো কথা বলেছে, ওই বলে গেছে 2 ঘন্টা কথাও আমাকে কিছু বলতে হয়নি, বাট বাড়ির লোকজন বর বা তো ফ্ল্যাটে থাকি না, বাড়িতেই থাকা, সিঙ্গেল বাড়ি, তো সেখান থেকে যাতায়াত করলেও তো মানুষজন টুকি মারে, কিরে কী করছিস বা কথা, সেখানে 2 ঘন্টা ধরে ফাল, মা গো মা, নিজের মা, বাবা, নিজের বর, নিজের বন্ধুবান্ধবের সাথে তো কেউ 2 ঘন্টা কথা বলে না, কতটা চ্যানেলের খিদে, কতটা ভিউজের খিদে এদের এই ফালতু মহিলার সঙ্গে। আরেকজন দিল্লিতে বসে হাঁপাতে তার এত সময়, একটু মানে খারাপ লাগে না যে এরকম ওয়াইটিতে এসে এরকম যাত্রার সঙ্গে কথা বলবো, আর এরা যেখানে জানে যে ওই ফোকলা একদিন বার করবেই, তা সত্ত্বেও দেখো কতদিন ধরে চেপে রেখে দিয়েছিল, দেখো হয়তো এদেরই চাও, ভিউজ পড়ে গেছে, এবার ফোকলার ফেসবুক নিয়ে এ সমস্ত করে, ফোকলাকে দিয়ে লাইভ টাইপ করিয়ে বা কিছু করিয়ে আমাদের নামে নিন্দা করছে, করবো, আমরা কন্টেন্ট হই, ঘোড়া কন্টেন্ট হচ্ছে বলে না, ঘোড়ার আজকে হতেই পারে, এ সব কটা আমার গ্রুপে ছিল, সব কটা নাকি কোন গ্রুপে থেকে কথা বলতো, বা বাড়ি মেসেঞ্জারে কথা বলতো, কি সত্যি এরা এই করতেই থাকবে, আর আমরা যারা এই যে ছোটোখাটো মানে নীতি নিয়ে চলি, প্রিন্সিপাল নিয়ে চলি, আমাদের এই হবে, শুধু আঙুল চোষো, কী কষ্ট, কেউ দেখে না ভিডিও, কেউ ভালোবাসেও না, কেউ পছন্দও করে না, নোংরামও করলেও তাও ভালোবাসার ব্যবস্থা করে, তুমি না খুব ভালো, দারুণ বলেছো, দারুণ বলেছো,
মানে ঢাকাঢাকিটা কী করে শিখতে হয় সত্যি এই কন্ট্রোভার্সির এই জোনে এদেরকে আমার দেখা উচিত ছিল আমার বিয়ের ঠিক পরপরে। তাহলে শ্বশুরবাড়িতে এসে না আমি ঠিক এই টেকনিকগুলো জানতে পারতাম যে কেউ খুব খারাপ হলেও তাকে কীভাবে ঢাকতে হয়, কীভাবে ঢাকতে হয়, আর কেউ খুব মানে ভালো হলেও তাকে কীভাবে উজাড় করতে হয়, ভালো হলেও উজাড় কী করে করতে হয়, সবথেকে ঢাকাটা ঠিকতে হয়। ভালো হলে উজাড় করাই যায়, বদনাম দিতে মানুষের নামে এক তুড়ি লাগে না, তুড়ি মারলেই বদনাম চলে আসে। কিন্তু কেউ বদনাম মানে কেউ বদনামই হলে সেটাকেও কীভাবে ঢাকতে হয় তার কাছের লোক বলো, কাছের ক্রিয়েটাররা বলো, সত্যিই ওয়াইটিতে না আসলে সত্যিই জানতে পারতাম না। আর 49 সেও চালু, ওরে বাপরে তেরে ফুরে, নিজেও জানে কিন্তু মিলি বগদাদার সাথে যাবে না, সে কিন্তু নিজে জানে, খুব ভালো মতো জানে যে মিলি বগদাদার সাথে হারগিজ যায়নি। তা সত্ত্বেও ওই যে সুযোগ পেয়েছি ওই ভিডিও দিতে হবে, আর নিজের সম্পর্কে তো অনেক কিছু বার হয়ে যাচ্ছে, চিবি 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 করছে, নাই নিয়ে বসে পড়ি। বিহাসা বলে কী ভালো বলেছো, কী দারুণ দিয়েছো, তাতে কি নিজের চরিত্র ঠিক হয়ে গেল? যা করেছে ওয়াইটিতে সে আর বলার না, সব থেকে নোংরা, মানে ঘোড়ার থেকেও বেশি নোংরামো করে বেরিয়েছে। সত্যি কথা, ঘোড়া তো নোংরা, ঘোড়া স্বীকার করে, এর সাথে ফোন করি, এখানে নোংরামো করেছি, ওখানে নোংরামো করেছি, ভাগ্নে বলো, এই বলো, সেই বলো, যা বার হচ্ছে কারোর সম্পর্কে কিন্তু চেপে থাকছে না, ঠিক তাকে কিন্তু বসতে হচ্ছে, হ্যাঁ ওটা রটেছে, আমি এর সম্পর্কে ক্ল্যারিফিকেশান দিতে বসি। কেউ কিন্তু একদম ডিনাই করতে পারছে না, সেই জন্য সেই জায়গা থেকেই বলছি মিলি মনে হয় না গেছে, তাহলে ও হয়তো এখানে ডিক্লেয়ার দিতে বসতো। কেউ কিন্তু এখানে আসছে না, মানে ক্লিয়ারেন্স দিতে, মানে মিলিয়ে আসছে না, সবাই কিন্তু এসে যাচ্ছে যে ওইটা রটেছে, হ্যাঁ ওইটা এরকম হয়েছিল তাই এটা হয়েছে, মানে একেবারে কিন্তু অস্বীকার করছে না কেউ। সুতরাং ফখলুর সাথে যারা এই রিলেশান রেখে বেরিয়েছে, তারপরে আবার ফখলুর কার সাথে রিলেশান তার সাথে গিয়ে গিয়ে কথা বলছে, হ্যাঁ গো তোমাদের কি আর কিছু করার নাই গো? হ্যাঁ নিশ্চয়ই চ্যানেলে তোমরা কন্টেন্টের ভুকা, তোমরা পয়সার ভুকা, অবশ্য করেই এখন তো ভাবছি তোমরা পয়সার ভীষণই ভুকা, তোমরা সত্যিই খুব নিডি বাড়ি থেকে, যার জন্যই তোমাদের আজকে এই অবস্থা, যার জন্যই তোমাদের আজকে কন্টেন্টের জন্য এইভাবে প্রত্যেকে, আমি যদি এখানে নামের লিস্ট বলি, প্রত্যেকে কোনো না কোনোভাবে, কোনো না কোনো বড়ো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, কোনো না কোনো স্যান্ডি ম্যান্ডি বলো, কোনো না কোনোভাবে এদিকে ভাঙাটিন বলো, ম্যান্ডি, সবার সঙ্গে কোনো না কোনোভাবে আলাপ করেছি। আর কথা বলার স্টাইল দেখলে বোঝাই যায় তারা এত কনফিডেন্টলি কী করে বলে, তারা এত উচ্চশিক্ষিত, এত সুন্দর করে বলে যেটা আমরা বলতে পারি না। তার মানে তারা যদি ইনফরমেশান থাকে কতটা সুবিধা হয় বলো তো ভিডিও করতে। প্রত্যেকে মানে বড় থেকে ছোট, গুঁড়ো থেকে গাড়া, সমস্ত মানুষগুলোকে দেখছি ঠিক যোগাযোগ করি, ঠিক খবর বেরিয়ে যাচ্ছে। কি দারুণ সত্যি কথা। তো বন্ধুরা, এটুকুই, সিদ্ধারা সোজা করে ভদ্রভাবে যে ভিডিও করব, তোমরা যারা ভালোবাসছো তারা যেটুকু দেখছো আমি ওতেই খুশি। ভীষণ ইগনোর এবং পাত্তা না দেওয়া ব্যাপারটা ভীষণভাবে আছে, তাই জন্য ওই ফখলুকে পাত্তা দিয়ে তাদেরকে নিয়ে মানে তাদের সাথে গল্প করা, ছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, জানি খুব ভালো লাগবে না, অবশ্য করেই কমেন্ট সেকশানে কমেন্ট করো। সবাই ভালো থেকো, টাটা।